চেয়ারে বসতে বলবো সৌম্য আইচ রায়, তার বক্তব্য সেটিং, বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিংয়ের অভিযোগ। পরের বক্তা শতরূপ ঘোষ। সংগ্রাম সংগ্রাম সিংহাসনের মহাশয়। তখন আমরা এখানে মোটামুটিভাবে 4টে রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করছি। আমাদের প্রত্যেকেরই একে অপরের বিরুদ্ধে অনেক কথা বলার রয়েছে এবং হয়তো তার মধ্যে সব ক্ষেত্রেই অনেকগুলো কথার একটা যৌক্তিকতাও রয়েছে। আমার পার্টির বিরুদ্ধেও অনেক কথা এমন অনেকে বলতে পারেন, হয়তো সেই সব কথা ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু এই কথাগুলো আমরা সাধারণভাবে সবসময় বলে থাকি। প্রতিটা কথার 100টা উত্তর হতে পারে, আমিও দিতে পারি, আমার বিরুদ্ধেও দেওয়া যেতে পারে। আমি সেই চর্বিত চর্বণের মধ্যে যাচ্ছি না। যে যে একটা বলতে পারেন একটা ফিলোসফি থেকে এই মোশনটাকে ডাকা হয়েছে যে শেষ পর্যন্ত শেষ বিচারে মানুষকে ভোট দিয়ে চেনা যায়, এর একটা তির্যক মানেও হতে পারে যে মানুষকে আমরা ওই কবির সুমনের গানের মতো ভোট মানুষের মুখে ব্যালট পেপার দেখছেন, নেতা দেখছেন, সেটাও সেভাবেও দেখতে পারি। আবার এইভাবেও দেখতে পারি যে বিভিন্ন রকমের জাতি ধর্মের বিন্যাস, লিঙ্গের বিন্যাসকে বাদ দিয়ে আমরা শেষ পর্যন্ত মানুষকে মানুষ হিসেবেই গণ্য করব, সৎভাবে গণ্য করব এবং তারপর যে কোনো দল তার নিজের পলিসি অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আমি সেই জায়গা থেকে বলছি কতগুলো ক্ষেত্রে দেখুন, আজকে বিশ্বদা এখানে আমাদেরকে ডেকেছেন, বামপন্থীদেরকে বা কংগ্রেসকে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 2021-এর বিধানসভা ভোটের যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেই দিন বিকেলবেলা ভেবেছিলেন 2024-এর লোকসভা ভোটের সময় সিপিএমকে আর কংগ্রেসকে আবার কোনো বিতর্কে আলোচনায় ডাকতে হবে? আপনারা কিন্তু কেউ ভাবেননি, হয়তো না ভাবাটাই স্বাভাবিক ছিল, একটাও আসন আমরা পাইনি। কিন্তু যাকে অনেকে ভেবেছিল, যাদের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, তারা যে 3 বছরের মধ্যে একটা দ্বিপাক্ষিক ভোটকে ত্রিপাক্ষিক করতে পেরেছে এবং তারা যেই লড়াই করছে, লড়াইতে ফিরে আসতে পেরেছে এমনভাবে যে আপনারা অন্ততপক্ষে আমাদের মতামতটাকে ইগনোর করতে পারছেন না, এর জন্য কিন্তু কিছু কৃতিত্ব নিশ্চয়ই আমাদেরও আছে। কিন্তু আশা করি আপনারা অনেকে এ ব্যাপারে আমাদের সাথে একমত হবেন যে আমাদের সামনেও হাজারটা সুযোগ ছিল এই জাতি ধর্ম বর্ণ এইসবের ভাগাভাগির মধ্যে ওই ফাঁদে পা দিয়ে দেওয়ার। তা সত্ত্বেও কতগুলো কাজ আমরা করতে চেয়েছি, কতগুলো দাবিকে সামনে রেখে আমরা লড়াই করেছি, যে দাবিগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য আমরা করেছি। এবং সুযোগ পেলে এখান থেকে বলছি, যদি আমাদের জোটের সরকার হয়, সরকারে অংশগ্রহণ করার সুযোগ আমার পার্টির সামনে আসে, তাহলে অংশগ্রহণ করে, যদি সেই সুযোগ নাও আসে, যদি পার্লামেন্টে দাঁড়িয়েও এই কথাগুলো আমাদের যারা জিতে যেতে পারবেন তারা যদি বলার সুযোগ পান, এই কথাগুলো বলবেন, সব মানুষের জন্য বলবেন। প্রথম কথা, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করার, মন্দির তৈরি হয়েছে, খুব ভালো কথা। ওই সুপ্রিম কোর্ট তার 3 বছর আগে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দেওয়ার। আজ অবধি মোদির অ্যাবসলিউট মেজরিটি ছিল, চাইলেই করতে পারতেন, সেই আইনকে করা হয়নি। আমরা বলছি, আমরা জিতে গেলে সম কাজে সম বেতনের আইনের জন্য আমরা লড়ব। আজকে যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল চাকরির নাম করে মানুষকে দিয়ে 40,000 মাইনের কাজ 5,000 টাকা দিয়ে লোককে দিয়ে করানো হয়, করতে বাধ্য করা হয়, এই শোষণের দিন শেষ হবে। বিজেপি আপনাকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বালাতে, যদি সম কাজে সম বেতনের আইন পাশ করানো যায়, তাহলে বছরে একদিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। নিরাপত্তার, নিশ্চয়তার, মাথা উঁচু করে ডিগনিটির সঙ্গে বাঁচার প্রদীপ। সিপিআইএম ঘোষণা করেছে, আপনারা জানেন, এই প্রথম ভারতের কোনো রাজনৈতিক দল এটা ঘোষণা, কি বেল বাজছে গান শেষ হয়ে গেল, এই প্রথম ভারতের কোনো রাজনৈতিক দল এটা ঘোষণা করলো। আমরা তো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বা নরেন্দ্র মোদীর মতো বলবো না যে বাংলা থেকে আমরা 42-টা আসন পাবো কি 30টা 35টা পাবো, আমরা জানি অত আসন আমরা পাবো না। একটাই কথা 2 লাইনে আপনাদের কাছে বলে শেষ করছি। বামফ্রন্ট সরকারের সময় যেমন আমরা গর্ব করে বলি আমাদের রাজ্যে দাঙ্গায় মানুষের প্রাণ যেত না, তেমন আবার এক বুক গঙ্গা জলে দাঁড়িয়েও আমাদের অতি বড় বিরোধী কথা বলতে পারবেন না যে আমাদের রাজ্যে কোনো হিন্দু মানুষেরও মন্দিরে গিয়ে পুজো করতে, কোনো রকম কোনো তার ধর্মকে পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে। যাবতীয় ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান ডিগনিটির সঙ্গে কাজ করেছে আমাদের রাজ্যে। জ্যোতিবাবু কখনো সকালবেলা কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাননি। কিন্তু জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের সময় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন সহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে কেউ রাজনৈতিক আঙুল তোলেনি, কেউ চোখ রাঙায়নি। যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান, পাড়ার ক্লাব, খেলার মাঠ থেকে শুরু করে যাবতীয় সামাজিক প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রকমের রাজনৈতিক দখলমুক্ত করার জন্য আমরা লড়াই করব। আমরা চেষ্টা করব, খালি তৃণমূল বলে নয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কেউ কোনো রাজনৈতিক দলের কোনো মাতব্বরি কোনো পাড়ার ক্লাব, খেলার মাঠ বা ধর্ম প্রতিষ্ঠানের ওপর যেন না হয়, তার জন্য আমরা চেষ্টা করব, লড়াই করব। আমরা চাই দলমত নির্বিশেষে মানুষের কাছে আমরা আবেদন করছি, তৃণমূলকে বিজেপিকে যারা অতীতেও ভোট দিয়েছেন তারা কেউ আমাদের শত্রু নন, আমাদের লড়াই তাদের সঙ্গে নয়। আপনাদের সবার সমর্থন নিয়ে যদি আমরা জিততে পারি, তাহলে আপনাদের সবার পরামর্শ নিয়ে, আপনাদের সবার সাহায্য নিয়ে এই কাজগুলোকে আমরা করার চেষ্টা করব। সত্যি সব মানুষের ভোটকে সমান মর্যাদার সঙ্গে দেখে সব মানুষের জন্য সমানভাবে কাজ করার চেষ্টা করবেন আমাদের প্রার্থীরা, আমাদের দল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ শতরূপ ঘোষ।